সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি এক হাফিজ, যার নাম হলো সালেহ আহমেদ তাকরিম। প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফিজ কুরআন তেলাওয়াতে অংশগ্রহণ করেন। তো প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার কারণে তাকরিম পাবেন ১ লক্ষ রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় ২৭.৫৮ লক্ষ টাকা হবে। এর আগেও তিনি ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। আর ২০২২ সালে রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। তো তাকরিম জন্মগ্রহণ করেন টাঙ্গাইলের নাগরপুর থানাধীন বাদরা গ্রামে। তার বাবা হচ্ছেন একজন হাফিজ, যার নাম হলো আব্দুর রহমান। পেশায় তিনি একজন মাদ্রাসার শিক্ষক এবং তার মা হচ্ছেন একজন গৃহিণী। তাকরিম লেখাপড়া করেন ঢাকার মিরপুর ১-এ অবস্থিত মারকাজু ফজিল কুরআন ইসলামিয়ে। আর তিনি মাত্র ৯.৫ বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অভিনন্দন তাকরিম, বিশুদ্ধ জ্ঞান চর্চায় এগিয়ে যান। শুভকামনা রইল।